সবাই কেমন আছেন? আমি পঙ্কজ। আবারও এলাম নেটওয়ার্কিং এর আরেকটা বেসিক টপিক নিয়ে, যেটা হচ্ছে বাস কানেকশন। যেটাকে আমরা বাস টপোলজিও বলি। তাহলে দেখি আমরা এটা কিভাবে সেটআপ করা হয়। প্রথমে আমার সুইচ লাগছে আর পিসি লাগছে। তো আমি সুইচ নিচ্ছি, এখানে জেনারিক টাইপের সুইচ নিচ্ছি ৩ টা। যেহেতু বাস টপোলজি সেহেতু আমার যতগুলো পিসি লাগবে অতগুলো সুইচ অবশ্যই লাগবে আমার কম্পিউটারগুলোকে সচল রাখতে, যেহেতু একটা কম্পিউটার মাত্র একটাই পোর্ট থাকে। তো এখন আমি পিসি যদি নেই, পিসিও জেনারিক টাইপের একটা নিলাম, ২ টা নিলাম এবং ৩ টা নিলাম। তারপর এখন দেখি আমি কানেক্ট করতে হবে কম্পিউটারের সাথে আপনার সুইচ আর সুইচের সাথে সুইচ। সেহেতু আমার প্রথমে যেটা করতে হবে, আমি প্রথমে সুইচের সাথে সুইচগুলা কানেক্ট করে নিই। এটার জন্য আমার যেটা লাগছে কপার ক্রসওভার কানেক্টর। তো আমি সুইচের সাথে কানেক্ট করছি একটা সুইচের সাথে অন্যটা, আবার নিচ্ছি কপার ক্রসওভার করলাম। এবার আমি যা করব, আমার কম্পিউটারগুলোর সাথে কানেক্ট করব সুইচগুলোকে। তো এই ক্ষেত্রে আপনারা আগেই দেখেছেন আমার আগের টিউটোরিয়ালে, এক্ষেত্রে আমরা কপার স্ট্রেট থ্রো যেটা ওইটা ইউজ করি। তো ওইটা পিসির সাথে আমি কানেক্ট করলাম একটা, দেন অন্য পিসিটা, দেন আরেকটা পিসি যেটা আছে ওইটা আমার কানেক্ট করা শেষ, যেটা ভিজুয়াল কানেক্ট ছিল। এবার আমি আইপি গুলা কনফিগ করি পিসির। তো আবার আগের মতো ডেস্কটপে গিয়ে আইপি কনফিগে গিয়ে একটা ভ্যালিড আইপি দিলাম, দেন আইপি মাস্কটা ঠিক করে আমি বের হয়ে আসলাম। তারপরে সেকেন্ড পিসিটার জন্য সেম ডেস্কটপে গিয়ে আইপি কনফিগে গিয়ে আইপি দিলাম, একটু চেঞ্জ করে দিলাম আইপিটা, দেন হচ্ছে এবার বের হয়ে এলাম। থার্ডটার ক্ষেত্রেও যা করেছি আগে সেটাই দিলাম, একটু চেঞ্জ, দেন ওকে ডান। এবার আমি এই কানেকশনটা কমপ্লিট হয়েছে কিনা আগের মতোই একটা মেসেজ পাঠিয়ে দেখতে চাই। এই পিসিতে একটা পাঠালাম, এটার সাথে এই পিসিতে পাঠালাম, হ্যাঁ সাকসেসফুল হয়েছে। তারপরে আমি মাঝের পিসিটা টেস্ট করা বাকি, এটা এটার সাথে একটু টেস্ট করলাম, আবারও টেস্ট করি একটু এইটা। তো আমি দেখছি আমি যতবারই দিচ্ছি আমার আসলে কনফিগারেশনটা ঠিক হয়েছে। এবার আমি তবু আমার আইপি কনফিগটা একটু চেক করে দেখি। কমেন্ট প্রম্পটে গিয়ে পিং লিখে আমার জাস্ট আইপিটা পিসির পেস্ট করে দিলাম। এবার আমার রিপ্লাই কয়টা আসছে? 4টা রিপ্লাই এসেছে, আর কোনো এরর আসেনি। মানে আমার কানেকশনটা কমপ্লিট হয়েছে। সবাইকে দেখার জন্য ধন্যবাদ আবারও। সামনে আরও কিছু টিউটোরিয়াল থাকছে, দেখবেন অবশ্যই।